পান্তা ভাতে লবণ না দিয়ে খেতে পারবেন? আজকের ভিডিওটি থাকবে কোরিয়ানরা কিভাবে পান্তা ভাত খায় বা পান্তা ভাতটা করে কিভাবে। আর এই যে খাবারের অর্ডার দিলাম, একেবারে গরম গরম ভাত। এই যে ভাতটা একেবারে প্রচুর গরম, এই ভাতটাই কোরিয়ানরা পান্তা ভাত করে খায়। কিন্তু কিভাবে? হ্যালো, সবাই কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে ভিডিওটি থাকবে কোরিয়ানদের পান্তা ভাত। বাড়ি থেকে বের হলেই আমাদের একটু ফ্যাশনটা একটু বেশি থাকে, মানে আমি একটু ফ্যাশন বেশি দেই, এই রকম ওই রকম করা, একটু বেশি সাজগোজ করা, একটু বেশি অন্য রকম করে ছবি তোলা, পচার একটু বেশি ছবি নেওয়া, যে পচা কিভাবে ছবিটা তুলতে চায় বা পচাকে কিভাবে একটু ছবিটা তোলা যায়, এরকম চিন্তাটা আমার খুব বেশি থাকে। আর সেজন্য আমরা আজকে চিন্তা করলাম যে বাইরে যেহেতু খাবো, তার আগে কয়েকটা ছবি তুলে নেই। পচার মজার মজার সুন্দর সুন্দর ছবি এখানে আমরা তুলেছিলাম। আর বিশেষত এই ছবিগুলো তোলার সময় পচা দেখতেছিল যে হ্যাঁ, ওকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, হাসতেছিল, একটু বেশি ঢং করতেছিল পচা। কোরিয়ার অনেক রেস্টুরেন্টেই ধোলসট ভাব, মানে স্টোন পট রাইস এরকম পাওয়া যায়। আর স্যুপ তো আমরা একটা অর্ডার করলাম, একেবারে লাল, খুব ঝাল হবে, খুব গরম গরম। এই পাশে কিমচি, মাঝখানে অমক মুছিম করা বা বানছান সাইড ডিশ করা, তার পাশে আর একটা কিমচি ছিল। আর ভাতটা এইভাবে আসে ডোলসট ভাব, এটাকে বলা হয় স্টোন পট রাইস। এই ভাতটা যখন আপনি খাবেন, এই ভাতটাকে কোরিয়ানরা পান্তা ভাত করে খায়। প্রচুর গরম ভাত, বুঝতে পারতেছেন। এই ভাতটা কিন্তু এমনিভাবে ধরা যায় না। এই পটে চারপাশে কাঠ দিয়ে আবার করা আছে যে আপনি কাঠটা ধরবেন, কিন্তু পটটা ধরলে পরে কিন্তু হাতে ছ্যাঁকা খাবেন, হাত ফুলে যাবে, ঠোসা পড়বে, হাতে পানির ঠোসা পড়বে। স্টোন পট রাইসটা যদি আপনি অর্ডার করেন, তাহলে দেখবেন ওই যে নিচে না ভাত লাগা আছে, আর উপরের ভাতটা এরকম আরেকটা বাটি দিয়ে দেয়, সেই বাটিটাতে নিয়ে রাখতে হয়। আর এই পটটাতে কিন্তু প্রচুর গরম পানি আছে, ওরাই নির্দিষ্ট করে রাখে গরম পানিটা, একেবারে করে রাখে যে এই পানিটাই আমরা ব্যবহার করব। আর অল্প সামান্য পানি দিতে হয়, খুব বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে না ভাতের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। পানি দিয়ে আবার ঢেকে ওই কাঠটা ধরে এক পাশে একটু সরাই রাখতে হবে। আর এর মধ্যে আমরা যে স্যুপ দিয়েছিল, বানছান সাইড ডিশ দিয়েছিল, এগুলো খেতে থাকবো। সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে গেলে, মানে স্যুপটা খাওয়া হয়ে গেলে, বানছানগুলো যখন খেতে থাকবো, বানছানগুলো তো একেবারে ফ্রি দেয়, শেষ হয়ে গেলে আবার চাইলে পরে আমরা কিন্তু এখানে একটা খাবারই অর্ডার করেছিলাম। তারপরে যখন আমরা এই যে খাচ্ছিলাম, খুব গরম গরম খাবার, ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম, মানে প্রচুর গরম, আসলে কিন্তু গরম ছিল খাবার। ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম আর করতেছিলাম যে কখন খাবো, তাই না? এর মধ্যে আমাদের যখন খাওয়া হয়ে যাবে, তখন ওই যে ভাতটা ঢেকে রেখেছিলাম তখন খুলবো, এর আগে আর ভাত খুলবো না, ওই ঢাকা অবস্থাতেই থাকবে। নিচে যেহেতু একটু কাহা পড়ে আছে, ওই যে গরম পানি দিয়ে রাখছে ওইটা নরম হয়ে যাবে। তারপরে যখন আমাদের পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, স্যুপটা খাওয়া হয়ে যাবে, তখন এই ভাতটা এই যে রাখা আছে, এই ভাতটাই যে খুলবো। এই দেখেন ভাতটার এই অবস্থা এসে নরম হয়ে গেছে, কাহাগুলো নরম হয়ে গেছে। একটা চামচ দিয়ে কাহাগুলো ছাড়াই নিব, একবারে এই যে এরকম সুন্দর করে ছাড়ানো হবে। এই ভাতটা খুব সুন্দর করে ছাড়ানো হচ্ছে। কোরিয়ানরা কিন্তু এই ধোলসট ভাতের কাহা, এই যে পান্তা ভাতটা খুব বেশি পছন্দ করে। স্টোন পট রাইস যদি আপনি খেতে না চান এই ভাতটা, তাহলে আপনি এমনি নর্মাল ভাতও কিন্তু অর্ডার দিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই ভাতটা কিন্তু খেতে খুব বেশি মজা লাগে। এই যে ভাত প্রায় ছাড়ানো হয়ে গেছে, সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। এখন খাওয়ানোর সময় ওই যে বাটি আছে, আলাদা যে বাটিগুলো আছে, ছোট ছোট বাটি আছে, সেই বাটিতে করে না এমনিই নিয়ে খাবে কোরিয়ানরা এর ভেতরে কোনো রকম লবণ দেবে না, কোনো কিছু দেবে না। আপনি কি লবণ ছাড়া খাইতে পারবেন? আমি কিন্তু লবণ আগে থেকেই নিয়ে রাখছিলাম। আর ওইখানে একটু চাইলে পরে না ওনারা লবণ দেয়, ওই যেখানে থেকে খাবারটা আমরা নিয়ে আসি, সার্ভ করে যেখান থেকে। একেবারে যে লবণ ছাড়া খায় কোরিয়ানরা, সেইটাই এখন আমি কিন্তু সবসময় অবাক হয়ে যাই যে কেমনে লবণ ছাড়া খায়। আমি তো কোনোদিনও লবণ ছাড়া খাইতে পারবো না। আমি এই ভাতটা খাওয়ার সময় সবসময় মিস করি আর একটা কাঁচা মরিচ, একটুখানি পেঁয়াজ হইলে ভালো। ওই সামনে যে রান্নাঘর থেকে আমাদের খাবারটা সার্ভ করে, ওইখান থেকে লবণটা দেয়, কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ তো আর দেয় না। মাঝে মধ্যে মনে হয় যেন কাঁচামরিচ আর পেঁয়াজকে নিয়ে যাবো। দেখেন আপনাদের দুলাভাই কিন্তু এইভাবেই খাইতেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, কোরিয়ানরা এই পান্তা ভাতটা প্রচুর পছন্দ করে। ওই দেখেন হাসি, হ্যাঁ, খুব পছন্দ করে। আর আমি এই ভাতটা খাওয়ার সময় এই যে লবণ আছে, দেখেন আমি লবণ দিয়ে নেব, নিলে পরেই না আমার শান্তি হবে, মানে আমার ভালো লাগবে। লবণ ছাড়া কি পান্তা ভাত খাওয়া যায়? কেউ খাইছেন কখনো? কেউ বলতে পারবেন আমাকে লবণ ছাড়া পান্তা ভাত খাইছেন, কেমন টেস্ট, ভালো লাগে কিনা? কোরিয়ানরা খুব মজা করে খায়, পুরোটাই খাবে আপনাদের দুলাভাই। আর আমি এখানে লবণ দিয়ে নিছি নাকি, এখন তো আমার খুব মজা লাগতেছে। এইটাই হচ্ছে স্বাদ, হ্যাঁ খুব মজা।
সত্যিই মজা। লবণ ছাড়া কি খাইতে পারিনি, আমি লবণ ছাড়া কোনোদিন পান্তা ভাত খাবোই না। দরকার হলে পান্তা ভাতই খাবো না। যদি ওই সামনে থেকে লবণ না দেয় তাহলে আমি পান্তা ভাতই খাবো না। আপনাদের দুলাভাই একাই খাইতে পারে। কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কোরিয়ানরা পান্তা ভাত খায় কিনা। আজকের ভিডিওটি ছিল তাদের জন্য। কোরিয়ানরা সত্যি সত্যি পান্তা ভাত খায়, আর এই পান্তা ভাতটা কোরিয়ানদের অনেক 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 পছন্দের একটা পান্তা ভাত। আর এই ধরনের খাবার অর্ডার করলে একজনের জন্য যেহেতু করা হয়েছে, সাধারণত 850 টাকা থেকে 1000 টাকা বা 1050 টাকার মধ্যে এই খাবারগুলো পড়ে। আজকের ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।